হ্যালো সবাইকে, আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। আমি পাপিয়া। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তা বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে বাড়িতে বসে পার্লারের মতন ভ্যাক্সিং খুব কম খরচেই করা যায়। তো পুরো প্রসেসটাই তোমাদের সাথে আমি স্টেপ বাই স্টেপ শেয়ার করব। তো আশা করছি ভিডিওটা খুব ভালো লাগবে। তো একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। তো চলো বেশি বক বক না করে ভিডিওতে যাওয়া যাক। আজকে আমি তোমাদেরকে দেখাবো রিকা ভ্যাক্স বাড়িতে সহজভাবে কিভাবে ব্যবহার করতে হয়। আর এই ভ্যাক্স করার জন্য আমাদের লাগে রিকা ভ্যাক্স, ভ্যাক্সিং হিটার, ভ্যাক্সিং স্ট্রিপস, নারকেল তেল আর পাউডার। ব্যাস এই 5টা জিনিসই দরকার। আমি এখানে ব্যবহার করছি ওজোম্যাক্সের হিটার। এটা আমি অ্যামাজন থেকে নিয়েছি আর এটার দাম পড়েছে 612 টাকা। হিটারটার কোয়ালিটি কিন্তু বেশ ভালো। কিছু কিছু হিটারে কিন্তু দুটো কন্টেনার থাকে, কিন্তু আমি যে হিটারটা নিয়েছি এর মধ্যে কিন্তু একটাই কন্টেনার। তো ভ্যাক্স কিন্তু দু রকমের হয়, একটা হচ্ছে ব্রাজিলিয়ান ভ্যাক্স আর একটা হচ্ছে লাইপোসলিউবেল ভ্যাক্স। তো লাইপোসলিউবেল যে ভ্যাক্সটা আছে সেটা কিন্তু স্ট্রিপস ব্যবহার করতে হয়, মানে ভ্যাক্সটা লাগিয়ে তারপর তোমাকে ওটা স্ট্রিপস দিয়ে কিন্তু তুলতে হয়। আর ব্রাজিলিয়ান যে ভ্যাক্স আছে সেটাতে কিন্তু কোনো রকম স্ট্রিপসের প্রয়োজন হয় না। আমি এখানে ব্যবহার করছি রিকার লাইপোসলিউবেল ভ্যাক্স, যেটা আমি নাইকা থেকে পারচেস করেছি। তোমাদেরকে আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো। প্যাকেজিং কিন্তু খুবই ভালো। তো খোলার সময় একটু প্রবলেম হচ্ছিল কারণ খুবই শক্ত ছিল। আমি এখানে ভ্যাক্সিং এর যে টিনটা সেটা কিন্তু ডিরেক্টলি একদম ভ্যাক্সিং হিটারের যে প্যানটা রয়েছে তার মধ্যে বসিয়ে দিয়েছি। আর আমার কাছে না কোনো স্প্যাচুলা নেই বা কোনো আইসক্রিমের কাঠি নেই। তো আমি ঘরেলু জোগাড় করে নিয়েছি, সেটা হচ্ছে চামচের যে ডান্ডিটা আছে আমি সেটা দিয়েই অ্যাপ্লাই করেছি। তো মোটামুটি ভালোভাবে হয়ে গেছে। 20 থেকে 25 মিনিট লাগলো ভ্যাক্সটা হচ্ছে মেল্ট হতে। তারপরে তো আমি চামচ দিয়ে ভ্যাক্সটা আমার পায়ের মধ্যে অ্যাপ্লাই করে নিলাম, তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে সেটা। তো দিয়ে তারপর সবসময় যখনই ভ্যাক্সিং করবে আমাদের নিচের দিকের যে চামড়াটা সেটাকে কিন্তু একটু টেনে ধরতে হবে, তাহলে কিন্তু অনেকটা লাগবে কম আর খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের যে হেয়ারগুলো আছে সেগুলো কিন্তু উঠে আসবে। তো আমি সত্যি কথা বলছি, আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স হচ্ছে। আমার কিন্তু এই ভ্যাক্সটা যখন আমি পায়ে করলাম আমার একটুও লাগেনি, মানে একদম কম। ভিড ভ্যাক্স যখন করতাম তার থেকে কিন্তু অনেকটাই কম লেগেছে, মানে ছুঁয়ে গেছে, কিছুই মনে হয়নি। আর খুব ভালোভাবে কিন্তু সমস্ত লোম উঠে এসেছে, একটা লোমও কিন্তু ছিল না। আমি ভ্যাক্সটা করতে করতে এটাই ভাবছি যে আমি কেন এতদিন ভিড ভ্যাক্স করেছি, আগে কেন কিনিনি রিকা। তো যে একবার রিকা করবে সে আর অন্য কিছুতে কোনোদিনও মানে করবে না। খুব তাড়াতাড়ি কিন্তু রিমুভ হচ্ছে আর ছোট থেকে একদম ছোট যে হেয়ার আছে সেগুলোও কিন্তু উঠে আসছে। আর রিকা ভ্যাক্স করলে কিন্তু তোমার ট্যান রিমুভ হয় আর স্কিনটা খুব ক্লিয়ার লাগে। আর তুমি 2-4 বার করতে করতে কিন্তু তোমার অটোমেটিক্যালি হেয়ার গ্রোথ অনেকটাই কম হয়ে যায়। ভ্যাক্সটা করার পরে আমার পা গুলো কতটা পরিষ্কার লাগছিল আর কতটা গ্লো করছিল সেটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তো আমার দিক থেকে 100% এটা রেকমেন্ডেড প্রোডাক্ট, যে রিকা কিন্তু নো ডাউট খুব ভালো। তো পায়ের পর আমি কিন্তু হাতের ভ্যাক্স করতে শুরু করি, কিন্তু হাতে আমার একটু প্রবলেম হয়। পায়ের ভ্যাক্সটা করতে করতে অলরেডি কিন্তু ভ্যাক্সটা ঠান্ডা হয়ে গেছিল। তো যখন আমি হাতে করা শুরু করলাম তো আমি হালকা একটু গরম করে নিয়েছিলাম, তারপরে আমি পাউডার দিয়ে ভ্যাক্স করতে শুরু করলাম। কিন্তু প্রবলেমটা কি হয় জানো, হাতের ক্ষেত্রে যখন আমি করছি তো নিচের দিক থেকে যে হাতে যে চামড়াটা ওটা তো ধরার মতন কেউ থাকে না, কারণ নিজে এক হাতেই করছি আর সেদিনকে মাও একটু ব্যস্ত ছিল, তো যার জন্য এই প্রবলেমটা আমার আরো বেশি হয়েছে। এর হেয়ার গ্রোথ পায়ের তুলনায় অনেকটাই কম। তো মোটামুটি ভালোভাবেই হচ্ছিল, কিন্তু শোল্ডারের নিচে গিয়ে আমার একটু প্রবলেম হয়ে গেছে। ওখানটা আমার একদমই প্রায় হেয়ার গ্রোথ ছিল না, কিন্তু আমি একটু ওস্তাদি করছিলাম, যে করতে গিয়ে দেখলাম আমার ওখানে স্কিনটা কিন্তু জ্বলে গেছে। ভিডিও দেখতে পাবে, আমি পরে ফটো অ্যাটাচ করে দেবো। আর একটা কথা হচ্ছে ভ্যাক্সিং স্ট্রিপসটা কিন্তু অনেকটাই বড় হয়, তো আমার মনে হয় ওটা দুভাগে কেটে নিলে ওটাতে ইউজ করতে খুব সুবিধা হয়, কারণ পুরো লম্বা স্ট্রিপসটা দিয়ে না আমি খুব একটা ভালোভাবে করতে পারছিলাম না। তো আমি যেহেতু প্রথম করছি তো আমি তাই মাঝখান থেকে কেটে নিয়েছিলাম। হয় স্কিনটা যত টাইট থাকবে না তোমার ততটা ভ্যাক্সিং স্ট্রিপসটা ততটা কিন্তু পুল করতে সুবিধা হবে। স্কিনটা লুজ থাকলে না ওটা ঠিকঠাক ভাবে ওঠে না, তখনই আমাদের স্কিনটা উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখতেই পাচ্ছ ভ্যাক্স করার পর আমার হাতটা কতটা ভালোভাবে গ্লো করছে। আমার তো ভীষণ ভালো লেগেছে, শুধু একটু খারাপ লাগছে যে আমি একটু অসাবধানতার জন্য আমার নিজের চামড়াটা একটু মানে জ্বালিয়ে ফেলেছি। ঠিক আছে, হয়ে যায়, এক্সপিরিয়েন্স করতে করতেই না মানুষ শিখবে। তোমাদেরকে আমি এটাই বলছি, খুব সাবধানে কাজ করবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ভ্যাক্সিং করার পরে তোমার যদি কোথাও কেটে যায় বা কিছু প্রবলেম যদি দেখা দেয় তো সঙ্গে সঙ্গে সেই জায়গাটা তোমরা কিন্তু বরফ ঘষে নিতে পারো বা ঠান্ডা জল দিয়ে একটু পরিষ্কার করে সেখানে তোমরা কোনো অ্যালোভেরা জেল বা নারকেল তেল ইউজ করতে পারো। আর এমনিও ভ্যাক্সিং এর পরে কোনো লোশন বা নারকেল তেল ইউজ করাটা খুব বাধ্যতামূলক, মানে করতেই হবে, নয়তো তোমার যে
ভ্যাক্সটা যে চিটচিটে ভাবটা সেটা কিন্তু শুধু জলে উঠবে না। তো চলো টাটা, আশা করছি তোমাদের ভিডিওটা একটু হলেও হেল্পফুল লেগেছে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাকে হিট করে দিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।